শুধু বড় বড় খামারিদের কাছে না গিয়ে আমাদের মতো ছোট ক্ষুদ্র খামারি যারা আছে তাদের কাছ থেকেও গরু ক্রয় করবেন, যাতে আমাদের আমাদের তো জীবিকার কোনো রাস্তা নেই। আসলে আমি আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন প্রবাসে ছিলাম, 22 বছর সৌদি আরব ছিলাম। দেশে আসার পর আমাদের তো আসলে 22 বছর ছিলাম। 22 বছর জি, দেশে 22 বছর সৌদি আরব ছিলেন। আসলে দেশে আসার পর আমাদের তো কর্মসংস্থান সেভাবে নাই, আমাদের এটাই রুজি রুটির একটা রাস্তা মাত্র। তারা যদি আমাদের গরুগুলো ক্রয় না করে, আসলে আমাদের আসলে রাস্তায় বসে ছাড়া কোনো রাস্তা থাকবে না। আমাদের ছেলেবেলে আমরা লালন পালন করতে পারবো। 22 বছর পরে আমি 98 সালে সৌদি আরব যাই, 2019 সালে সৌদি আরব থেকে আসার পরে আসলে অনেক ব্যবসায় খুঁজি, সেইভাবে আসলে করতে পারি না। সবাই লাভ কি বলে প্রলোভন দেখায়, ব্যবসায় নিয়ে যায়, টাকা পয়সাগুলো হাতায় নিয়ে আমাদের মনে করেন ছেড়ে দেয়। তো শেষ পর্যায়ে মনে করলাম যে গরুর খামার যদি করি, আমার টাকাটা আমার খামারে আমার সামনেই থাকবে, 2 পয়সা কম বেশি আমরা যখন ইচ্ছা তখন বিক্রি করে আমরা টাকাগুলো আমরা ক্যাশ করতে পারি। এই জন্য আসলে ক্রেতারা যদি বড় বড় খামারে শুধু যায়, আমাদের এই গরুগুলো ক্রয় যদি না করে, আসলে আমাদের রাস্তায় বসার কোনো রাস্তা থাকবে না। আচ্ছা, এই যে খামার করার উদ্বুদ্ধ কিভাবে হলেন? একজন প্রবাসী সৌদি প্রবাসী, আসলে গরুর প্রতি একটা ভালোবাসাও আছে, আর গরুর খামার এমন একটা ব্যবসা যে আপনি উদ্বুদ্ধ হলেন ব্যবসাটা চলে, আপনি এই যে প্রবাস থেকে দেশে এসে এই গরু পালন করবেন। আসলে গরুর প্রতি আমার আসলে ছোটবেলা থেকে একটা ভালোবাসা ছিল যে গরু খামার করবো আমি, ছোট বড় যাই এইভাবে আসলে গরুর খামার করা। আচ্ছা, এই যে কত বছর হলো? 19 সাল থেকে আজকে 24 সাল, প্রায় 5 বছর দেশে আসছি। 5 বছর ধরে দেশে আসছেন, 5 বছর ধরে এই গরু খামার। জি, আমি গতবার এখানে একটা গরু নিয়ে আসছিলাম, আমার গরুর নাম ছিল নিয়ামতুল্লাহ। সে গরুটা আমি বিক্রি করছিলাম 11.5 লক্ষ টাকা। 11.5 লক্ষ টাকা। জি, আর এবার আমি 5টা গরু নিয়ে আসছি। এখন দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাখছে। ক্রেতারা যদি আমাদের গরুগুলো নেয় তাহলে আমরা আসলে উপকৃত হব। আমাদের বাল বাচ্চা এখান থেকেই আসলে রিজিকের একটা ফয়সালা হয়। আপনার ব্যবসা এখান থেকে রিজিক। আমরা সর্বশেষ আপনার কন্টাক্ট নাম্বারটা একটু জানতে পারি? 01791452260। সুপ্রদর্শক, আমরা আছি পাবনার আব্দুল মালেক মোল্লা ট্রেডার্সের 4টি বিশাল ষাঁড় গরু নিয়ে এখন তারা গাবতলীর হাটে। আমরা এই গাবতলীর হাটের যে গরুগুলো নিয়ে আসছেন সেই সম্পর্কে আপনাদের জানাবো, তাদের কিরকম মূল্য চাচ্ছেন। যারা কোরবানি গরু ক্রয় করবেন গাবতলীর হাট থেকে, জানুন যে এই পাবনা আব্দুল মালেক সাহেবের মোল্লা ট্রেডার্সের তাদের যে 4টি ষাঁড় গরু রয়েছে, এই ষাঁড় গরু কিরকম মূল্য চাচ্ছে দেখুন। চমৎকার চমৎকার কিছু ষাঁড় গরু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আছি আচ্ছা, আপনারা তো পাবনা থেকে এসেছেন, কবে আসছেন? আজকে সকালে আসছি। আজকে সকালে আসছেন, মাশাআল্লাহ। তারা বলছে আজকে সকালে আসছেন। কয়টা আনছেন? 5টা গরু নিয়ে আসছি। 5টা গরু নিয়ে আসছেন। 5টা গরু আনছেন মোল্লা ট্রেডার্স। জি জি। আচ্ছা, আব্দুল মালেক সাহেব, এই 5টায় যেটা হাত দিচ্ছেন এইটি আসলে বলেন তো, এটা কি জাতের গরু, কয় দাঁত? এটা ফিউজন জাতের গরু। এটা হচ্ছে 6 দাঁতের গরু। 6 দাঁতের? জি। ফিউজন জাতের। লাইভ ওয়েট মাপা ওয়েট দেওয়া আছে স্কেলে? জি, স্কেল ওয়েট দেওয়া আছে। কত কেজি বা কত? 800 কেজি আছে। 800 কেজি। আচ্ছা আচ্ছা, 800 কেজি এই ষাঁড় গরুটাকে কত টাকা দাম চান? এটাকে দাম চাচ্ছি আমি 7 লাখ টাকা। 7 লক্ষ টাকা বিক্রি, আরো কিছু কমবে? বেচা কেনার দাম, একদম বেচা কেনার দাম। আচ্ছা, আমি একটু গরুটা পুরোটা দেখাই। দেখুন দর্শক, এই যে দেখুন, চমৎকার। 7 লক্ষ টাকা দাম চাচ্ছে। 7 মণ ওয়েট না, কত মণ জানি বললেন? 800 কেজি। জি, একদম জেনুইন মাপ, এখানে কোনো ইয়ে নাই, স্কেলে মাপ। 800 কেজি দেখতেই পাচ্ছেন। 800 কেজি এই ষাঁড় গরুটি চাচ্ছেন 7 লক্ষ টাকা। হ্যাঁ, আমরা পরবর্তী গরু দেখাবো, তার 5টি গরু রয়েছে। এই যে দেখুন, আমরা এইটা দেখি, এটা পরে উঠাই। এই যে গরু দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে বললেন, এটা কয় দাঁত, কয় মণ? জি, এটা 6 দাঁত। এটার নাম হচ্ছে দোয়েল। হ্যাঁ, এটা 950 কেজি ওয়েট। 950 কেজি ওয়েট? জি জি। 950 কেজি, 6 দাঁত স্কেলের মাপা। জি, 6 দাঁত। 6 দাঁতের 950 কেজি এই ষাঁড় গরুটি গাবতলী হাটে কত দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা বিক্রি, না একটু কমবে? জি, সামান্য কম বেশি হবে। ওরকম আকাশ পাতাল দাম চাইনি যে 20 লাখ 30 লাখ ওরকম দাম চাইনি। 11 লক্ষ টাকা দাম চাই। দর্শক, আপনারা সামান্য কিছু কম বেশি বিক্রি করব। পরবর্তী এই পাশে একটা গরু রয়েছে, এটাও তো আপনার? জি, এটা আমার। আচ্ছা আচ্ছা, এই যে আরেকটি গরু রয়েছে, এইটা দেখুন, চমৎকার। এটার নাম হচ্ছে বরকাতুল্লাহ মালিক সাহেবের মোল্লা ট্রেডার্সের। জি, এটা 6 দাঁত। এটা 6 দাঁত? জি। আচ্ছা, 6 দাঁতের অসাধারণ একটি গরু, অসাধারণ। দেখতে পাচ্ছেন, দেখতে কালো কিন্তু গরুটা অনেক ভালো, অনেক বড় গরু। দেখেন কয় দাঁত? 6 দাঁত। জি, 6 দাঁত। কয় মণ? এটা হচ্ছে 900 কেজি। 900 কেজি। 900 কেজি এই মালিক সাহেবের গরুটি কত দাম চান? 10 লাখ টাকা দাম চাচ্ছি। 10 লক্ষ টাকা। দেখতে পাচ্ছেন, একেবারে কম দামে 10 লক্ষ টাকা। আপনারা দেখতে পাচ্ছি চমৎকার একটি ষাঁড় গরু গাবতলীর হাটে মালিক সাহেবের পাবনা থেকে তারা এসেছেন। আমরা আর গরু রয়েছে কোনটা আরো দেখি। এই যে একটি রয়েছে চমৎকার, এই যে ষাঁড় গরুটি। হ্যাঁ, এটা কয় দাঁত?
এটা অসাধারণ, মাত্র 2 মাস, গরু, 2 দাঁত, 2 দাঁত এটা। 2 দাঁতের, জি, জি। একদম বাচ্চা গরু। জি, জি। 2 দাঁতের একটি বাচ্চা গরু দেখতে পাচ্ছেন। কয় এটা মণ? এটা 800 কেজি। 800 কেজি। জি। 800 কেজি। এটা কত চান? এটা যাচ্ছে 9 লাখ। 9 লক্ষ টাকা। জি। দেখুন 9 লক্ষ টাকা দাম চাচ্ছে, 9 লক্ষ টাকা। হ্যাঁ, চমৎকার একটি বাচ্চা ষাঁড় আজকে গরু, মাত্র 2 আইছে দাঁতের। তো গরু একটু টায়ার্ড হয়ে গেছে, ইনশাআল্লাহ আজ দিন থাকলে গরু ইনশাআল্লাহ সুস্থ হয়ে একদিন যাবে। থাকলে একেবারে তরতাজা হয়ে জি, যাবে সুস্থ হয়ে একদম। যাবে। কারণ হচ্ছে মালিক সাহেবের মোল্লা ট্রেডার্স পাবনা। জ্যামে পড়ছিল গরু, তো এই জন্য কয় ঘন্টা জার্নি করে আসছেন? প্রায় 11 ঘন্টা লেগে গেছে আজকে। 11 ঘন্টা জার্নি করে ষাঁড় গরুটি এখন গাবতলীর হাটে পাবনার। দেখতে পাচ্ছেন মোল্লা ট্রেডার্সের মালিক সাহেবের আর গরু কই? আমরা দেখাইলাম আরেকটা শুয়ে আছে দেখেন। শুয়ে আছে, আমরা এটা দেখি, এটা উঠে কিনা, সে রেস্টে আছে। দেখুন তারা আসছেন 11 ঘন্টা জার্নি করে। চমৎকার। এই যে দেখুন গরুটা আমরা দেখি একটু, অনেক বড় গরু, একদম উঠছে, ব্ল্যাক, উঠছে। কালো, হ্যাঁ, একদম কালো গরু দেখেন। একদম কালো। কালো আর মালিক সাহেবের হাইট দেখছেন, এই হাইট কত বড় চমৎকার দেখছেন। হাইট আপনার চেয়েও হাইট। জি, অনেক বড় আচ্ছা, লম্বা। এটা কয় দাঁত? এটাও 6 দাঁত। 6 দাঁত। জি, এটাও 6 দাঁত। আচ্ছা, 6 দাঁতের এই ষাঁড় গরুটি জি। কত মন ওজন? এটা 900 কেজি। 900 কেজি। এটাও 900 কেজি। কত দাম চান? এটার দাম চাচ্ছি 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। সুপ্রিয় দর্শক, আমরা সর্বোচ্চ গরুটা মনে হয় 11 লক্ষ টাকা দাম চেয়েছেন। জি, জি, জি। ওই যে 11 ওইটা, লক্ষ টাকা দাম দোয়েল। চেয়েছেন। চমৎকার। আমরা এই যে দেখুন 11 লাখ, 9 লাখ, 10 লাখ আপনি দাম চাচ্ছেন। 7 লাখ। 7 লাখ। এই যে গরুগুলি সর্বোচ্চ যে গরুটা চাচ্ছে এই যে 11 লক্ষ টাকা। দেখেন গরুটা। আচ্ছা, এই সেই রকম 11 লক্ষ টাকা কত মন বছর? 900 কেজি। 950 কেজি এটা। 950 কেজি। 950। 950 কেজি। দেখতে পাচ্ছেন বেশ খুব চঞ্চল রয়েছে। আমরা দেখি সেই রকম একটি ষাঁড় গরু। হুম। এগুলো সবগুলোতে অস্ট্রেলিয়ান না ফ্রিজিয়ান? এটা ফিউজিয়ান শাহিওয়াল ক্রস এটা। ও, ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস। ওইটা শাহিওয়াল। এই কোটা শাহিওয়াল এটা? জি, আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে ফিউজিয়ান। এটা শাহিওয়াল। আচ্ছা, এবার গাবতলী যেহেতু চলে আসছেন, জি। গাবতলী কাস্টমারের কাছে আপনি কোরবানি গরু, এই গরুগুলি বিক্রি করতে চান, জি। এই গাবতলী হাটে যারা গরু ক্রয় করবেন সেই ক্রেতা এখনো আসেনি, জি। আপনারা তাদের উদ্দেশ্যে কি বলবেন গাবতলী হাটে গরু ক্রয় করার জন্য? আসলে আমাদের যারা খামারি আছে, প্রান্তিক খামারি যারা আছে, আমাদের ঢাকাবাসীর উদ্দেশ্যে আমাদের এটাই চাওয়া যে আমরা সারা বছর লালন পালন করি তাদের উদ্দেশ্য করে গরু। তারা যখন গোস্তের হিসাব করে যদি গরু কিনতে চায় তাহলে খামারিরা বাঁচবে না। যে আমরা চাবো যে তারা কুরবানি দিবে আল্লাহকে খুশি করার জন্য, তারা যেন গরুগুলো ওই গোস্ত খাওয়ার উদ্দেশ্য করে যেন গরুগুলো না কেনে, যাতে করে খামারিদের কি বলে ক্যাশ বাঁচে, তাদের কিছু লাভ হয়, তারা কিছু বেশি দাম দিয়ে হলেও যেন গরুগুলো সেভাবে ক্রয় করে তারা। আচ্ছা, সেভাবে ক্রয় করে। আপনি বলছেন আপনি একজন খামারি হিসাবে আপনার দৃষ্টি, কিন্তু একজন কোরবানির ক্রেতা তারা বলছেন যাতে একটা ভালো গরু কম দামে পাওয়া যায়। আসলে দেখেন, এটা হইলো একজন ক্রেতার চিন্তা। আসলে কুরবানি হচ্ছে এমন একটা জিনিস, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ গোস্তও নেয় না, রক্তও নেয় না, কিছুই নেয় না। আসলে মানুষের উদ্দেশ্যটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে। নেয়, নেয়, হ্যাঁ। সারা বছর পরে একটা কুরবানি দিবে, হ্যাঁ। এত দামাদামি করে যদি নেয় তাহলে আসলে ওই উদ্দেশ্যটা আসলে সেভাবে হাসিল হয় না আমার মনে হয়। এই জন্য আমরা মনে করি যে আমরা যারা এই খামারে গরু, কুরবানির গরু লালন পালন করি, অনেক যত্নে লালন পালন করি। আসলে কুরবানির এই যে গরুটার দাম আমি 11 লক্ষ টাকা চাইছি, আসলে 11 লক্ষ টাকা দিলেও এই গরুটার মূল্য আসলে ওইভাবে হয় না। কারণ এই গরুর পিছিয়ে অনেক অনেক খরচ হয়েছে, অনেক শ্রম গেছে আমাদের। খামারিরা আসলে ওইভাবে ন্যায্য মূল্যটা আসলে পায় না। এই জন্য আমরা বলবো যে কুরবানিকে কেন্দ্র করে তারা যেন একটু বেশি দামাদার না করে প্রান্তিক খামারের দিকে লক্ষ্য করে তারা যেন গরুগুলো একটু ক্রয় করে, যাতে করে তারা উপকৃত হয় আর দেশের আমিষের চাহিদা পূরণ করার জন্য তারা আরো আগে এগিয়ে আসে। আচ্ছা, আমরা তো জানি এখন এই গরুর মার্কেট বা গরুর এইটা চলে গেছে বড় খামারিদের, কোটিপতির হাতে। জি, তারা আসলে বড় বড় খামার করে তাদের হাতে চলে গেছে। এখন ছোট কৃষকের হাতে এই গরু পালন বা গরু নেই, কৃষকরা গরুর দাম পায় না। জি, গরুর দাম পায় এখন কোটিপতি যারা বড় খামার দিয়েছে। ওইটাই বলবো যে আপনারা শুধু বড় বড় খামারিদের কাছে না গিয়ে আমাদের মতো ছোট ক্ষুদ্র খামারি যারা আছে তাদের কাছ থেকে গরু ক্রয় করবেন, যাতে আমাদের তো জীবিকার কোনো রাস্তা নেই। আসলে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন প্রবাসে ছিলাম, 22 বছর সৌদি আরব ছিলাম। দেশে আসার পর আমাদের তো আসলে 22 বছর ছিলাম। 22 বছর। জি, 22 বছর সৌদি আরব ছিলেন। আসলে দেশে আসার পর আমাদের তো কর্মসংস্থান সেভাবে নাই, আমাদের এটাই রুজি রুটির একটা রাস্তা মাত্র। তারা যদি আমাদের গরুগুলো ক্রয় না করে আসলে আমাদের আসলে রাস্তায় বসে ছাড়া কোনো রাস্তা থাকবে না, আমাদের ছেলেবেলা আমরা লালন পালন করতে পারবো। 22 বছর পরে আইসা আমি 98 সালে সৌদি আরব যাই, 2019 সালে সৌদি আরব থেকে আসি। আসার পরে আসলে অনেক ব্যবসায় খুঁজি, সেইভাবে আসলে করতে পারি না। সবাই লাভ কি বলে প্রলোভন দেখায়, ব্যবসায় নিয়ে যায়, টাকা পয়সাগুলো হাতায় নিয়ে আমাদের মনে করেন ছেড়ে দেয়। তো শেষ পর্যায়ে মনে করলাম যে গরুর খামার যদি করি আমার টাকাটা আমার খামারে আমার সামনেই থাকবে, 2 পয়সা কম বেশি আমরা
যখন ইচ্ছা তখন বিক্রি করে আমরা টাকাগুলো আমরা ক্যাশ করতে পারি। আচ্ছা তো এই জন্য আসলে ক্রেতারা যদি বড় বড় খামারে শুধু যায়, আমাদের এই গরুগুলো ক্রয় যদি না করে, আসলে আমাদের রাস্তায় বসার কোনো রাস্তা থাকবে না। আচ্ছা, এই যে খামার করার উদ্বুদ্ধ কিভাবে হলেন? প্রবাসী, একজন প্রবাসী সৌদি প্রবাসী, আসলে গরুর প্রতি এত একটা বছর- ভালোবাসাও আছে, আর গরুর খামার এমন একটা ব্যবসা যে আপনি না, আপনি উদ্বুদ্ধ হলেন ব্যবসাটা চলে, আপনি এই যে প্রবাস থেকে দেশে এসে এই গরু পালন করবেন। আসলে গরুর প্রতি আমার আসলে ছোটবেলা থেকে একটা ভালোবাসা ছিল যে গরু খামার করবো আমি, ছোট বড় যাই হোক। এইভাবে আসলে গরুর খামার করা। আচ্ছা, এই যে কত বছর হলো? 19 সাল থেকে আজকে 24 সাল, প্রায় জি। 5 আমি বছর। 5 বছর দেশে আছি। 5 বছর ধরে দেশে আসছেন, 5 বছর ধরে এই গরু খামার জি, আমি গতবার এখানে একটা গরু নিয়ে আসছিলাম, আমার গরুর নাম ছিল হচ্ছে নিয়ামতুল্লাহ। হ্যাঁ। সে গরুটা আমি বিক্রি করছিলাম 11.5 লক্ষ টাকা। 11.5 লক্ষ টাকা। জি। আর এবার আমি 5টা গরু নিয়ে আসছি। এখন দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে রাখিয়ে রাখছে। ক্রেতারা যদি আমাদের গরুগুলো নেয় তাহলে আমরা আসলে উপকৃত হব। আমাদের বাল বাচ্চা এখান থেকেই আসলে রিজিকের একটা অবশ্যই ফয়সালা অবশ্যই, হবে। আপনার ব্যবসা এখান থেকে রিজিক। আমরা সর্বশেষ আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে পারি কিনা? 01791452260। শুভ দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম, তার গরু দেখাচ্ছি। কোরবানির গরু বেশ অসাধারণ কিছু গরু রয়েছে, 5টি গরু। আপনারা আসুন গাবতলীর হাটে। পাবনার আব্দুল মালিক পাবনার আব্দুল মালিক মোল্লা টেলার্স। মোল্লা ট্রেডার্সের এখন গাবতলী হাটে। আপনারা যে মোবাইল নাম্বার আছে এই নাম্বারে কথা বলতে পারবেন। সরাসরি গাবতলী হাটে আসুন। এই মুহূর্তে তারা গরু নিয়ে গাবতলী হাটে অবস্থান করছেন। আসুন, দেখুন, পছন্দ করুন, কোরবানির গরু। আর আমরা আমি ওই দাম ওইভাবেই চাইছি, আসলে ওই রকম দাম চাইনি যে 20 লাখ 30 লাখ 25 লাখ পরে 6 লাখ বেচা, এরকম না। দাম একদম পাশাপাশি, কিছু তারতম্য আছে, হয়তো অল্প কিছু এদিক সেদিক করে আমি গরুগুলো বিক্রি করে চলে যাবো ইনশাআল্লাহ।